আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটা রান্না নিয়ে আসছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা কাঁচামরিচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি, লবণ দিব। বন্ধুরা একটু রসুন বাটা দিলাম, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম মাংসের টুকরা, মুরগির মাংস নিয়েছি এখানে, মাংস ছোট ছোট টুকরা করে কাটা মাংস দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিব। বন্ধু সামান্য মরিচের গুঁড়ো দিব অল্প, মাংসটা একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিব একটু চিলি সস। এখন দিব সবজিগুলো, দিলাম পেঁপে আর গাজর। বন্ধুরা পেঁপে আর গাজর হতে একটু সময় লাগবে, সেজন্য এগুলো আগে দিলাম, বাকিগুলো পরে দিব। বন্ধুরা কিছুক্ষণ কষানোর পর এখন ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একটু ফুলকপিটা এখন দিচ্ছি। আমি একটু বাঁধাকপি আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, তাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার দিলাম হচ্ছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে যে এত সুন্দর একটা গন্ধ বের হবে, ক্যাপসিকামের গন্ধটা খুবই ভালো লাগে। বন্ধুরা ক্যাপসিকাম দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, কি বলবো, আপনারা দেখতে পারেন ট্রাই করে। বন্ধুরা এখন দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হচ্ছে আস্ত মরিচ। বন্ধুরা দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। বন্ধুরা অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট একটু চিনি দিলাম, আর একটু দিয়েছিলাম আগে, এখন আর একটু দিলাম। একটু চিনি দিলে স্বাদটা অন্যরকম হয়। সব সবজিগুলো যখন হয়ে আসবে তখন চিনিটা দিবেন, চিনি দিলে কিন্তু সবজিগুলো আর সিদ্ধ হতে চাইবে না, তাই সবার শেষে একটু চিনি দিবেন, খারাপ লাগবে না, ভালো লাগবে। বন্ধুরা এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। আমার সবজির কালারগুলো কিন্তু এখনো ঠিকই আছে, এভাবে রান্না করবেন কালার ঠিক থাকবে। এটা একটা ভেজিটেবল, আমরা অনেকে চাইনিজ ভেজিটেবল বলি, আমি এভাবেই রান্না করি। বন্ধুরা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, করে জানাবেন কেমন হয়েছে।